আমি পাকিস্তানে যাব না মানে? আপু, আপনি কি আর পাকিস্তানে যাবেন না? ভাবুন তো আমি কোন দেশে আছি। আমি আর পাকিস্তানে যাব না? আচ্ছা বলেন, আমি কোন দেশে আছি বলেন। আমি তো এতগুলো ভিডিও বানাচ্ছি যে আমি পাকিস্তানে বসে ভিডিওগুলো বানাচ্ছি, তাহলে আমি পাকিস্তানে কিভাবে যাব না বলেন। আমি কন্টিনিউয়াসলি আমার হাজব্যান্ডকে নিয়ে ভিডিও বানাচ্ছি, পাকিস্তানে বিভিন্ন জায়গায় দেখাচ্ছি, দেন পাকিস্তানে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তো অল টাইম সব কিছু সবাইকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখানে এই কথাটা কেন আসলো যে আমি পাকিস্তানে আজ যাবো না, না কি বৃত্তান্ত? মানে কথাগুলো কি বাড়িতে বসে বসে আপনারা বানান? আমি সেটাই বুঝি না। আমি তো স্টিল নাও পাকিস্তানে আছি, আমি তো এখনও পাকিস্তান ছেড়ে কোথাও যাইনি, বা আমার এখনও তো বাংলাদেশে আসার জন্য কোনো ডিক্লারিতেই নাই। তো এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, এখনও আমি কোথাও যাইনি, স্টিল নাও পাকিস্তানে আছি শ্বশুর বাড়িতে ভাই। আমি তো জানি যে শ্বশুর বাড়ি যদি আমি একবার ছাড়ি, মানে আমার টোটাল অনলাইন থেকে আমাকে বাদ, অনলাইন থেকে আমাকে দূরে চলে যাওয়া লাগবে, নাহলে মানুষের কথার কারণে আমি তো কোথাও থাকতে পারবো না, ঠিক আছে ভাই? অনলাইনে যখন যুক্ত হয়েছি, সংসার ছাড়ার কথা তো চিন্তাও করতে পারি না। একেই ভেজাল ভাই, সংসারে কোনো কিছু খাইতে গেলে ভেজাল, কোনো কিছু দেখাইতে গেলে ভেজাল, একটা ড্রেস পরলে ভেজাল, অনলাইনে বহুত ঝামেলা, অনলাইনে কোনো কিছু করতে গেলেই, খাইতে গেলে ভেজাল, শুইতে গেলে ভেজাল, বহুত জায়গায় ঝামেলা আছে। যদি সুন্দরভাবে কথা বলি তাও ভেজাল, ঠিক আছে, বিভিন্ন সমস্যা আছে। মানে কথা মানুষের ভুল ধরাধরি থাকবেই। এজন্য এখন আর কমেন্ট সেকশনগুলো চেক করি না। আগে কমেন্ট সেকশন দেখতাম, মন খারাপ হইতো, এখন ভালো কমেন্টগুলো দেখি, আর ব্যাড কমেন্টগুলো এখন আর দেখি না। রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করি না, এখন আর দিই না। যাই হোক, কমেন্টটা যিনি করেছেন তিনি না দেখেই করেছেন, তিনি হয়তো আমার বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছেন আগের, দেখে হয়তো উনি বলছেন যে আমি বাংলা পাকিস্তানে না। আর একটা কথা বলি, আমি যদি বাংলাদেশে যাইও, হয়তো বেড়াতে যাব, কিন্তু তার মানে এই কথাটা আপনারা বলবেন না যে বাংলাদেশে আসছো পাকিস্তানে কি আর যাবা না। আমি যদি পাকিস্তানে না যাই, বাংলাদেশে থেকে যাই, তাহলে অবশ্যই তোমাদের সামনে বলে দিব যে ভাই আমি সংসার করব না, বা কিছু ডিরেক্ট বলবো, তাই না? বা আমার সোশ্যাল মিডিয়াতে আমার হাজব্যান্ডের সাথে যে ভিডিও আছে ওগুলো আমি ডিলিট করে দিব, ওগুলো আর রাখবো না। এটার তো নিয়ম, তাই না? যদি এরকম হয় তাহলে সোশ্যাল সাইটে তার তো কোনো ভিডিওই আমি রাখবো না, তার সঙ্গে কন্টিনিউ ভিডিও আপলোড হচ্ছে, কন্টিনিউ আমরা ব্লগ করতেছি, তাহলে আমি কিভাবে, আমি বাংলাদেশে কিভাবে বাংলাদেশে আসলাম, আর কিভাবে পাকিস্তানে আমি যাব না? তাহলে আমি কি অন্য কোনো কান্ট্রিতে অবস্থান করতেছি, নাকি আমি কোনো গ্রহতে অবস্থান করতেছি? হ্যাঁ, নাকি আমি কোনো এলিয়ান হয়ে গেছি? আমি কিছুই বুঝতেছি না আসলে ব্যাপারগুলো। মাঝে মাঝে বিষয়গুলো আমাকে ভাবায় যে আমি আছি বাংলাদেশ, আমি আছি পাকিস্তানে, এরা আমাকে হুট করে বাংলাদেশে কীভাবে নিয়ে গেল, এরা আমাকে হুট করে অন্য কান্ট্রিতে কীভাবে নিয়ে গেল? আমি পাকিস্তানেই আছি এখনও, আমি তো বিয়ের পরে পাকিস্তানেই এখনও আছি, আমি তো কোথাও এখনও যাই নাই। এটা আপনাদেরকে বুঝতে হবে, এরকম ধরনের কমেন্ট করার আগে ভেবে নিতে হবে যে আমি এখনও এখানেই আছি। আমার সংসার, স্বামী সব ঠিকই আছে। যদি তাদের কোনো সমস্যা হতো, আমি তো সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও ছাড়তে পারতাম না কন্টিনিউ, তাই না? সেগুলো তো আমি অবশ্যই রিমুভ করে দিতাম। এরকম কোনো ব্যাপার তো এখনও হয় নাই। আর আগে ভাগে কোনো কিছু চিন্তা করা যাবে না একজনের ব্যাপার নিয়ে, সংসার নিয়ে, ঠিক আছে? সবসময় একটা জিনিস গভীরভাবে ভাবতে হবে, তারপরে রিপ্লাই করতে হবে, তারপরে কমেন্টস করতে হবে। আগে জাস্টিফাই করবেন। আমি পাকিস্তানে বসেই লাইভ করতেছি, লাইভ করি, ভিডিও দেই, তো এটা আমার সব কিছু বলতে গেলে আমি পাকিস্তানেই আছি। আমি এখনও পাকিস্তান ছেড়ে কোথাও যাইনি, আর যদি যাইও আমার হাজব্যান্ডকে নিয়েই যাব। আমি তো জানি যে আমি যদি একা একা বাংলাদেশে ঢুকি, আমার কমেন্টের কারণে আমার মনে হয় যে টোটালি অনলাইন থেকে বাদ দিতে হবে আমার অনলাইন, ঠিক আছে? আমি যদি বাংলাদেশে একা একা যাই, সেক্ষেত্রে আমার ভিডিও পোস্ট করা যাবে না। যদি আমি বাংলাদেশে গিয়ে একা একা ভিডিও পোস্ট করি, সেক্ষেত্রে কমেন্ট একটাই আসবে, তালাক দিয়ে দিছে নাকি, তালাক দিয়ে দিছে নাকি, তালাক দিয়ে দিছে নাকি, স্বামী কই, স্বামী কই, স্বামী কই। ভাই গড, এরকম ভুল আমি জীবনেও করব না। আমি বাংলাদেশে গেলে আমার স্বামীকে নিয়েই যাব, একা যাব না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।